তো এখানে আইন প্রশাসন সম্পূর্ণ ভূমিকা পালন করছে। যদিও দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি, এখানে ছাত্ররা আন্দোলন করেছে, দেশে একটা পরিবর্তন এসেছে, তাদের সাথে আবার সাধারণ জনগণ আন্দোলনে সংযুক্ত ছিল। সুফিরা এর বাইরে ছিল না, সুফিরা সবসময় শান্তিপ্রিয় মানুষ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। সুফিরা কখনো উগ্রবাদে বিশ্বাস করে না, উগ্রবাদ করে না, উগ্রবাদে উস্কানি দেয় না। কিন্তু দুঃখজনক যে আজকে আমরা যে ধর্ম পালন করছি, আমরা যে ধর্ম পালন করছি, যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছি, আজকে সেই দোহাই দিয়ে এক ধরনের এক শ্রেণীর কাষ্ঠমূলক শ্রেণীর লোকজন, উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর লোকজন, তারা আমাদেরই উপর ইসলামের ভুল ফতোয়া দিয়ে, ভুল অপব্যাখ্যা করে আমাদের মাঝের উপর হামলা করছে, ওলিয়াদের অস্তিত্ব বিলীন করার চেষ্টা করছে। আমিও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবিলম্বে সকল মাজারের প্রতি আপনার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করুন। যদি তাই না করতে পারেন, তাহলে আমাদের সুফিবাদী সংগঠনের সারা বাংলাদেশের যত সুফিবাদী মানুষ আছে, যত তরিকপন্থী মানুষ আছে, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবে। আপনারা অনতি বিলম্বে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি তাই না করেন, তাহলে সুফিরার ঘরে বসে থাকবে না। সুফিদেরও একটা ধৈর্যের সীমা আছে। যদি আমাদের অস্তিত্ব না থাকে, আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অতএব মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টাদের প্রতি আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনারা এই অপরাধ দমনে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী যেমন এখন আছে, তাদেরকে নিয়োজিত করুন, তাদের কাজে নিয়োজিত করুন। তারা এখানে শুধু লাঠি নিয়ে মহড়া দেয়, তারা তাদের সামনে প্রকাশ্যে হামলা হয়। সাধারণ সাহেবের বাজারে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সোনারগাঁয়ে 700 বছরের অধিক আনাল হক শাহের মাজার এবং আজিজ শাহের মাজার, কামেল অলিদের মাজার ভেঙে ফেলা হয়েছে। সারা বাংলাদেশ, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, গাজীপুর সহ সারা দেশে যে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে, আমরা তাদের পক্ষ থেকে জোর অনুরোধ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, যদি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমরা অচিরেই রাজপথে নেমে কঠোর আন্দোলন ঘোষণা করব এবং তখন আপনারা পিছপা হতে বাধ্য হবেন এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।